শহর কলকাতায় ডাকাতি, বৃদ্ধাকে ভয় দেখিয়ে 15,000 টাকার নগদ এবং বিপুল টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনায় কে বা কারা জড়িত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ বৃদ্ধার পরিচারিকা এবং কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে বড়তলা থানা পুলিশ। জানা গেছে 326/A সেন্ট্রাল এভিনিউ এর বাসিন্দা বছর 68-র মধুমিতা মিত্রের তিনতলা বাড়িতে বুধবার রাতে ডাকাতি হয়। তিনি বাড়িতে একাই থাকেন, দেখভালের জন্য রয়েছে কেয়ারটেকার এবং পরিচারিকা। মেয়ে থাকেন ব্যাঙ্গালোরতে। কয়েকদিন আগে মেয়েকে বিমানবন্দরে ছাড়তে গিয়ে বৃদ্ধা সেখানে পড়ে যান। তার ফিমার হাড় ভেঙে যায়। বাড়িতে শয্যাশায়ী ছিলেন তিনি। বুধবার রাতে কেয়ারটেকার বাড়ির কলিং বেল বাজান। তিনতলা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গেট খুলে দেন প্রৌঢ়ার দেখভালের জন্য দায়িত্বে থাকা পরিচারিকা। তখনই এক দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। এরপর লুটপাট চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। এই বাড়িতে লোকজন সাফিসিয়েন্ট নেই। বাড়িতে বেশিরভাগ লোকজন কলকাতা পুলিশ থেকে আমাকে বলা হয়েছিল, আমি আমার থেকে নিয়ে নিবি। আপনি দেখুন ডিভাইডারের ওপর কলকাতা না হলে পাবো না। এবার ফাঁকা বাড়ি লক্ষ্য থাকে দুষ্কৃতিকারীদের। এইসব বাড়ি, এসব বনেদি কলকাতার বাড়ি, এটা ছাতুবাবু লাটুবাবুদের বাড়ি। তাদের গাছ টপকে বাড়িতে ঢুকে পড়ে। পুলিশে রিপোর্ট হয়েছে। আমি গাছগুলো ছাঁটার ব্যবস্থাও করে দিয়েছিলাম, কিন্তু কালে কালে তো বেড়ে যায়, 2-4 মাসে আবার গাছ বেড়ে যায়। রাতের অন্ধকারে এখানে 11টা বেজে গেলে আমার পার্টি অফিসটা উল্টো দিকে, আমরা বন্ধ করে 11টায় চলে যাই। তারপরে এই জায়গাটা আলো আধারি হয়ে যায় এবং অনেক বাইরের সমাজ বিরোধী থাকে। আমরা বুঝতেও পারি। আমি রবীন্দ্রকানন পার্ক আমার এলাকায়, পরিবেশগত একটু অসুবিধা আছে। ওই মাঠ বন্ধ হয়ে যায়, সিকিউরিটি বন্ধ করে দেয়। তারপরে মাঠের টপকে এখান থেকে সেখান থেকে বহু বাইরের লোক ঢোকে। তারা সব চিহ্নিত সমাজ বিরোধী হয়। এ ব্যাপারে আমি বড়তলা থানাকে চিঠি দিয়েছি, ডিসি নর্থকে চিঠি দিয়েছি, যেগুলো আপনারা দেখুন। কিন্তু তারপরেও এরকম একটা ঘটনা ঘটল।